নমস্কার। আমি দাদা ভাইয়ের কাছে কিছুটা গল্পর মতো আমি জানতে চাই। আমরা প্রথম যখন এসেছিলাম 2021-এ, উনি দাদা প্রথম আমরা যে চাষ করেছেন, ইনি আমাদের এই এলাকাটাকে সমস্ত, ইনি চাকরিজীবী লোক, মানে চাকরিজীবী, ওনাকে দিয়ে মার্কেটটা, এখানে ওনার জন্যই মার্কেটটা এসেছেন। উনি একটা আমাদের গল্পর মতো বলবেন কিভাবে কি এখানে বিস্তারিত হলো। দাদা বলুন। নমস্কার। আমার নাম অশোক হাজরা। আমার খোর্দকানপুরে বাড়ি, কুমুরসা পঞ্চায়েতে। তো আমার বন্ধু কাম ভাই বিদ্যুৎ আদক আমাদের গ্রামেরই বাসিন্দা। সে প্রথম আমাকে বলে এরকম যে, দাদা ধান চাষটা, এতগুলো জমি আছে, তাহলে ধান চাষটা ঠিক মতো হচ্ছে না, তাহলে একটু বিকল্প পদ্ধতি যদি নাও তাহলে ভালো হয়। আমি বললাম আমার যেমন পদ্ধতি, একবার ডিএপি দিলাম, ইউরিয়া দিলাম, তারপরে আমরা ইফকো, ইউরিয়া এইরকমভাবেই চাষ করে যাচ্ছি। তাতে করে কি হচ্ছে, আমাদের ফলন সেরকমভাবে হচ্ছে না। ওখানে হয়তো আমাদের 33 শতকে বিঘে, সেখানে আমাদের 15 মণ করে কি 14 মণ করে ধান হচ্ছে। তো এই দাদা যখন এলেন, তখন আমি ওই মিটিংয়ে ছিলাম। মিটিংয়ে অন্তত 50 জন ছিলেন। তার মধ্যে থেকে আমি রিস্ক নিলাম যে আমার 10 বিঘে জমি আমি প্রথমে টেস্ট করে দেখব, তাতে ভালো হয় হবে, না হয় না হবে। আমি এই রিস্কটা এক্সপেরিমেন্টে আমি করে দেখব। তো প্রথম বছরই ওনারা অনেকগুলো ভিডিও দেখেছিলেন, যে যাতে করে আমরা বুঝতে পারি যে এই জৈব সারটার গুণাগুণটা। তো আমি প্রথম বছর যখনই কাজটা করেছি, তখনই আমি জমির কাছে গিয়ে, আমি তো অত বেশি জমির কাছে যেতে পারি না, আমার চাষের যে লোকগুলো দেখাশোনা করে তারাই করে। তো আমি প্রথমবার খুব যত্ন করে আমি তাদের সঙ্গে থেকে কাজটা করেছি। মানে সারটা দেওয়ার 10-15 দিনের মধ্যেই আমরা দেখলাম যে ধানটা বেশ গুচি সংখ্যা বাড়ছে, বেশ ফলন সুন্দর হচ্ছে আস্তে আস্তে করে। তো এইটা প্রথম বছর যেটা আমি করেছি, এইটা দেখার পরে লোকজন কিন্তু আমার গ্রামের যারা সত্যিকারের চাষি, আমি তো চাকরি করি, তার সঙ্গে চাষ করি। তো সত্যিকারের যারা চাষি, তারা কিন্তু আমার জমির পাশ দিয়ে মাঝে মাঝে ঘুরে এসেছে, আর আমার চাষের ছেলেটাকে জিজ্ঞাসা করেছে যে, তোরা কি দিয়েছিস, এতদিন ধরে তোদের ধান টান হয়নি, তোরা কি এমন দিলি। তো তারপরে আমাকেও পার্সোনালি জিজ্ঞাসা করেছে। তা আমি বললাম এই এই ব্যাপার, এরকম ব্যাপার। মানে তারপরেও তারা মনে করছে যে না, কিসে কি হয়ে গেল, আমরা এখন রিস্ক নিয়ে এটা করব না। এরকম ভাবে আমি 4 বছর করছি, আমি কিন্তু আমার ফলন প্রায় 20 থেকে 22 মণ করে পাচ্ছি। আর আমার দেখা দেখি এই মুহূর্তে কিন্তু এই বিদ্যুৎ আদক যে আমার ভাই আছে পাড়ায়, তার কাছ থেকে কিন্তু এখন মানে এই যে জৈব সার নেওয়ার একটা লাইন পড়ে গেছে। এইটা একদম কোথাও বানানো গল্পের মধ্যে নেই, এটা গোটাটাই বাস্তবের হাতে দাঁড়িয়ে আছে। আমাদের গ্রামটা যেখানে আমি 10 বিঘে করেছিলাম, সেখানে দেখা যাচ্ছে এখন প্রায় বিদ্যুতের কাছে 100 বিঘের জন্য এরকম সার নেয়ার চেষ্টা করছে। তো ভবিষ্যতে আরো কিছু প্রোডাক্ট করুক। তবে আমার মনে হয়েছে যেটা, বিজ্ঞানের একজন মাস্টারমশাই হিসাবে, যে ওই পিএইচ ব্যালেন্সটা আমাদের জমির কোথাও না কোথাও একটা তার একটা সুরক্ষা দিচ্ছে। এই পিএইচ ব্যালেন্সটাই জমিটা যদি ঠিকঠাক করতে পারে, তাহলে কিন্তু আমরা ভবিষ্যতে জমির গুণাগুণটাকেও রাখতে পারবো, উর্বরতাকেও রাখতে পারবো, আবার আমরা শস্যটাকেও পাবো। ধন্যবাদ, নমস্কার।